তখন আমি ভাবলাম এখন যদি আমি তারে ঠিক করি তাহলে তো আমার কোনো কিছু করতে হইব, তার সাথে না করে তো আমি তার কন্ট্রোল আনতে পারতাম না। তখন আমি বাধ্যত মূল্য আমার মেয়ে জামার সাথে আমি একটা সম্পর্ক জড়াইলাম, যেভাবে যেভাবে হোক এই সম্পর্কটা জড়াইলাম। আপনারা কিন্তু আমাকে খারাপ চোখে দেখাবেন না, দেখবেন না দয়া করে। আমি কিন্তু আমার মেয়ের জামাইকে ভালো লাইনে আনার জন্য এই সম্পর্কটা জড়াইছি। তো আমি ভাবতেছি যে আমার মেয়ের সংসারটা যদি আমার ঠিক রাখতে হয় তাহলে তখন মেয়ের জামাইরে কন্ট্রোল আনতে হইব, কারণ মেয়ের জামাই তো স্বভাব ভালো না। আর এভাবে তো মানুষ হইব না যে আমার মেয়ে অনেক কষ্ট করে উপার্জন করে দিতেছে, সেভাবে লুডাই বেটি করে কথা হইলো, আর মেয়ে তো জানে না। আর আমার মেয়ের এখন আমি বললে তো হ্যাঁ তো অনেক টেনশন করবে বা এসব হতে পারে। তো আমি যে তার সাথে সম্পর্ক জড়াইলাম। আমি বললাম যে হ্যাঁ আমার একদিন বলতেছে এখানে থাকতে থাকতে যে অনেক মেয়ে বুঝে না, তো একদিন একটা মেয়ে খাইলে তো পরের দিন আর ভালো লাগে না, এরকম করতে করতে অনেক মেয়ে খাইছে। তখন আমার বলতেছে যে শাশুড়ি আম্মা আসলে আপনারা কিছু বলতে চাই কিন্তু বলতে পারি না। তো আমি বলছি যে কি বলো, আমি তো বুঝতে পারছি এতে স্বভাব ভালো না, তার মাঝে আমিও একটু কম বয়সের, বুঝছেন না, যে সে আমার বলতেছে কয় যে আপনার মেয়ে তো নাই এখন, আপনার আমার অনেক ভালো লাগে, আপনি চাইলে আমরা অনেক কিছু করতে পারি। তো আমি বলতেছি তুমি কি বলো, আমি তোমার শাশুড়ি, শাশুড়ি হচ্ছে মায়ের মতো। আচ্ছা, তো মনে মনে ভাবলাম যেতে এমনি তো তার চরিত্র ভালো না, তার তো এটা অভ্যাসই, তো দূরে যেতে হ্যাঁ না যায়, হ্যাঁ কন্ট্রোল আনার জন্য আমি তার প্রস্তাবে রাজি হয়েছি। রাজি হয়ে তার সাথে মানে আমাদের মধ্যে এভাবে অনেক কিছু হয়ে গেল। আসসালামু আলাইকুম, আমার নাম কাকলি, আমার বাড়ি হয়েছে কসবা। তো আপনাদের মাঝে উপস্থিত আমি কিছু কথা বলার জন্য, দয়া করে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। কথা হলো যে এই আমার বিয়ে হয়েছে, ঠিক আছে, বিয়ে হয়েছে, আমার একটা মেয়ে আছে। ওই মেয়েটা একটু ছোট থাকতে আমার হাজবেন্ড মারা গেছে। তো ওই মেয়ে এখন বর্তমানে উপযুক্তই, তো মেয়ে তো বিয়ে দেওয়া দরকার। তো আমি কি করলাম, যেভাবে যেভাবে হোক মেয়েটারে, আমার কিন্তু বয়স কম, বুঝেনি তো একটা মেয়ে হইলে আর মানুষের কতটুকু বয়স হয়। তো আমার মেয়ে উপযুক্ত, ঠিক আছে, আমরা কোথাও বেরোলে আমরা যে মেয়ে মা এটাকেও মেয়ে করে না, ভাবে যে আমরা বোন, এরকম মানে আমাদের দেখতে কি দেখে না, কিছু কিছু মানুষ যে বয়স হলেও ধরা যায় না, দেখতে বয়স দেখা যায় এরকম আর কি। তো ওই মেয়ের বিয়ে দিলাম, বিয়ে দেওয়ার পরে দিয়ে যেভাবে হোক মেয়েদের বিয়ে দিলাম, দেওয়ার পরে দিয়া হাজবেন্ড, আমার মেয়ের হাজবেন্ড মানে মেয়ে হাজবেন্ড রাইখা বাহিরে চলে গেছে। বাইরে যাওয়ার পরে দেখি যে আমার মেয়ে বাহিরে যাওয়ার পরে মেয়ের জামাই আবার একটু মানে স্বভাব ভালো না, কি একটু ইয়া টাইপের, লুচ্চা টাইপের, মানে স্বভাব ভালো না, চরিত্র ভালো না, মানে এই মেয়ে ওই মেয়ে ওই মেয়ের সাথে মানে রুম ডেট করে। তো রুম ডেট করলে এখন মেয়েরা বুঝে নিত, একটা মেয়ের সাথে যদি একটু শরীরে ধরে টাকা লাগে, টাকা ছাড়া এখন মানুষ কোনো কিছু বুঝে না। তো মেয়ে ওইখান দিয়ে বাহিরে ইনকাম করতেছে, প্রচুর পরিমাণ টাকা ইনকাম করে করে মেয়ের জামাই দিতেছে। আর দেখি যে মেয়ে এখান থেকে ইনকাম করে দেয়, মেয়ের জামাই খালি এই মেয়ের সাথে ওই মেয়ের সাথে হুস্কিনাস্কি করে রুম ডেট করে ওই টাকা নষ্ট করে। আজকে এই মেয়ের সাথে করে টাকা দেয়, কালকে এই মেয়ের সাথে। আর ওইখান থেকে তো আমার মেয়ে তো পরিশ্রম করে, মনে করো বুঝে না তো একটা মেয়ে কতটা পরিশ্রম করে টাকা ইনকাম করে বাহিরে, আর বাহিরে তো বুঝেনি কত কষ্ট ইনকাম করতে। তো এরকম করতে করতে অনেক দিন হয়ে গেল। তো মেয়ে তো আর জানে না মেয়ের জামাই যেরকম, মেয়ে তো ভাবে যে আমি ইনকাম করে টাকা দিতেছি, আমার হাজবেন্ড তো সব কিছু রাখতেছি, আমার তো থাকতেছে সব কিছু। তো একদিন আমি মেয়ের বাড়িতে গেলাম, যাওয়ার পরে শুনলাম যে এক মহিলা বলতেছে দেখেন আপনি যে মেয়ে বিয়ে দিছেন, আপনার মেয়ের জামাইয়ের সম্বন্ধে কতটুকু জানেন আপনি? তো আমি বললাম মেয়ে তো বিয়ে দিছি, ছেলে ভালো, ভালো বিদায় আমি দিছি, আর হ্যাঁ তো বাপ নাই, আমি যেভাবে যেভাবে হোক ছেলেটা ভালো দেখে মেয়েটা এতটা বয়স হয় নাই বিয়ে দিছি। বলতেছে ওই মহিলা বলতেছে যে আপনার ছেলে মেয়ের জামাই তো স্বভাব ভালো না, আপনার মেয়ে ওইখান দিয়ে বাহির থেকে ইনকাম করে দিতেছে, আর সে এই মেয়ের ওই মেয়ের পিছনে টাকা নষ্ট করতেছে। তো লাস্ট পর্যন্ত তো আপনার মেয়ে পাইবে 0 পয়েন্ট। তো আমি ভাবলাম আসলে তো হ্যাঁ তো এরকম না, তাইলে তো এরকম যদি কইরা থাকে তাইলে তো বলে, নাইলে কি মানুষ কারো সম্বন্ধে কোনো কিছু বলে, হয়তো সত্যি হইতে পারে।
তা আমি বলতেছি যে আচ্ছা আমি এখানে এক দুদিন থাকি, থাইকা দেখি মেয়ের জামার পরিস্থিতি কিরকম বা কিভাবে চলতেছে সে। তো ওইখানে একদিন থাকার পর দেখলাম যে আসলে তো ঠিকই ওই মহিলা যে বলছে খালি আমার মেয়ে ইনকাম করে দিতেছে, সে খালি একের পর এক মেয়ে আনতেছে, ওই মেয়ের সাথে এই করতেছে সে করতেছে, টাকা দিতেছে। মেয়েরা তো কাজ করে টাকা নেয়, কাজ করে টাকা নেয়। তো ভাবলাম যে আসলে এটা কি করে ঠিক করা যায়, যে এরকম যদি চলতে থাকে তাহলে তো এটা তো কোনোভাবে সম্ভব না। আর আমার মেয়ে তো অনেক পরিশ্রম করে কষ্ট করে টাকা উপার্জন করে হ্যার কাছ দিতে, হ্যাঁ তো কোনো টাকার কোনো সঞ্চয় মঞ্চ দেখতেছি না, সব কিছু উড়াই লেতেছে। এভাবে তো মানুষ চলা যাবে না। তখন আমি ভাবলাম এখন যদি আমি তারে ঠিক করি তাহলে তো আমার কোনো কিছু করতে হইব, তার সাথে না করে তো আমি তার কন্ট্রোল আনতে পারতাম না। তখন আমি বাধ্যত মূল্য আমার মেয়ে জামার সাথে আমি একটা সম্পর্ক জড়াইলাম, যেভাবে যেভাবে হোক এই সম্পর্কটা জড়াইলাম। আপনারা কিন্তু আমাকে খারাপ চোখে দেখবেন না দয়া করে। আমি কিন্তু আমার মেয়ের জামাইকে ভালো লাইনে আনার জন্য এই সম্পর্কটা জড়াইছি। তো আমি ভাবতেছি যে আমার মেয়ের সংসারটা যদি আমার ঠিক রাখতে হয় তাহলে তখন মেয়ের জামাইরে কন্ট্রোল আনতে হইব, কারণ মেয়ের জামাইয়ের তো স্বভাব ভালো না। আর এভাবে তো মানুষ হইব না যে আমার মেয়ে অনেক কষ্ট করে উপার্জন করে দিতেছে, সে এভাবে লুডাই বেটি করে কথা হইলো, আর মেয়ে তো জানে না। আর আমার মেয়ের এখন আমি বললে তো হ্যাঁ তো অনেক টেনশন করবে বা এসব হতে পারে। তো আমি যে তার সাথে সম্পর্ক জড়াইলাম। আমি বললাম যে হ্যাঁ আমার একদিন বলতেছে এখানে থাকতে থাকতে যে অনেক মেয়ে বুঝে না, তো একদিন একটা মেয়ে খাইলে তো পরের দিন আর ভালো লাগে না, এরকম করতে করতে অনেক মেয়ে খাইছে। তখন আমার বলতেছে যে শাশুড়ি আম্মা আসলে আপনারা কিছু বলতে চাই কিন্তু বলতে পারি না। তো আমি বলছি যে কি বলো, আমি তো বুঝতে পারছি এতে স্বভাব ভালো না, তার মাঝে আমিও একটু কম বয়সের, বুঝছেন না, যে সে আমার বলতেছে কয় যে আপনার মেয়ে তো নাই এখন, আপনার আমার অনেক ভালো লাগে, আপনি চাইলে আমরা অনেক কিছু করতে পারি। তো আমি বলতেছি তুমি কি বলো, আমি তোমার শাশুড়ি হচ্ছে মায়ের মতো। আচ্ছা, তো মনে মনে ভাবলাম যেতে এমনি তো তার চরিত্র ভালো না, তার তো এটা অভ্যাসই, তো দূরে যেতে হ্যাঁ না যায়, হ্যাঁ কন্ট্রোল আনার জন্য আমি তার প্রস্তাবে রাজি হয়েছি। রাজি হয়ে তার সাথে মানে আমাদের মধ্যে এভাবে অনেক কিছু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তারপরে আমার ইচ্ছে করতেছে না তার সাথে কোনো কিছু করতে, বাধ্যতামূলক বিশ্বাস করেন একমাত্র আমার মেয়ের সংসারটা গোছায় রাখার জন্য, আমার মেয়ের জামাইয়ের কন্ট্রোল আনার জন্য, ভালো করার জন্য আমি তার সাথে মিশছি, ঠিক আছে, আসলে কিন্তু অন্য কিছু না। তো তার সাথে তার এরকম করতে করতে আমি একদিন বুঝালাম যে দেখো তুমি নিজে ইনকাম করে তো টাকা নষ্ট করো না, আমার মেয়ে অনেক পরিশ্রম করে সেটা তোমার টাকা দেয়, ওই টাকা তুমি মেয়েদের পিছনে খরচ করো, ওইটা তো ঠিক না বাবা, এইসব করা ভালো না। কি বাবাটা আপনি এইসব কি করেন, আপনি এইদিকে এই কথা কয়ে হ্যাঁ আমার হাত ধরে টান দিল। তো বাধ্যতামূলক আমি চিন্তা করলাম যাক দেখি কিছুদিন, এরকম করতে করতে কিছুদিন অনেক দিন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি তারপরে তারা বোঝানোর চেষ্টা করলাম, তারপরে তো বুঝলো না। তাই আমি ভাবতেছি আসলে এরকম করে কয়দিন আমি তো আসলে যা করতেছি এগুলা গুনাহ করতেছি, এগুলা তো ঠিক না। মেয়ের জামাইয়ের সাথে শাশুড়ি কি করে আবার এসব করে, এগুলা ভাববা তারপরে একদিন আমি তার সাথে প্রতিবাদ করলাম যে দেখো আমি এসব তোমার সাথে আর করতে পারতাম না, তো করতে না পারলে তাইলে আপনি আপনার চান আপনার মেয়ের সংসার নষ্ট হোক, যে না আমি তো আমার মেয়ের সংসারটা ধরে রাখার জন্য তুমি যাতে ভালো হও তাই বিদে আমি তোমার সাথে শাশুড়ি হয়ে আমি তোমার সাথে মিশছি তোমাকে ভালো করার জন্য। দেখো তুমি এসব ছাইরা দাও, তুমি ভালো হয়ে যাও, ভালো হয়ে মানে দিন যাপন করো, তোমার তো কোনো কিছুর অভাব নাই। তাহলে আর তুমি ইনকাম নিজে নাই করো, আমার মেয়ে তো তোমার ইনকাম করে দিতেছে, আর তুমি কেন এসব করো, এসব কি ঠিক, এসব ঠিক না। মানুষের কিছু ভালো হও, ঠিক আছে, ভালো হয়তো এরকমভাবে হ্যাঁ বুঝাইলাম, বোঝানোর পরে দিয়ে হ্যাঁ বুঝতেছে না। তারপরে আমি তার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমি বলছি যে আমি দরকার লাগলে আমার মেয়ের তোমার ভাত খাওয়াইতাম না, তারপর আমি আর তোমার সাথে এসব করতাম না, যেতে আমি তো এসব করছি তোমার সাথে বাধ্যতামূলক, যেতে আমি চাই আমার মেয়ের সংসারটা ভালো থাকো, আমার মেয়ের জামাই ভালো হোক, যেতে তুমি ভালো হইতেছো না তাহলে তোমার কিছু করার নেই। তো বাধ্যতামূলক আমি তার সাথে কি করলাম, বলছি যে আমার মেয়ে আসার পর আমি তোমার সাথে ডিভোর্স দিয়ে দেবো, যাও তুমি তোমার মতো থাকো, আমি মেয়ের মতো থাকি। তো মেয়ের বুঝাইলাম যে তোর জামাই এরকম এরকম, তুই টাকা পয়সা দিস না, তুই একদিন সময় করে আসার পরে এটা সমাধা হবিও। তো এ কি মানুষ আসলে যে কিছু মানুষ কিছু কাজ করে বাধ্যতামূলক, যে কিছু মেয়ে
অথবা খারাপ হয়, যে এগুলা কিন্তু বাধ্যতামূলক হয়। যেরকম আমি যেমন মেয়ের জামাইয়ের সাথে এসব করছি, ঠিক আছে, আপনারা অনেকেই ভাবতেছেন যে আসলে ওই মেয়েটার চরিত্র কত খারাপ হইলে একটা মেয়ের জামাইয়ের সাথে পরে কে করতে পারে, শাশুড়ি। আসলে কিন্তু এরকমটা না, আমি কিন্তু আমার মেয়ের সংসারটা রক্ষা করার জন্য আর আমার মেয়ের জামাইকে ভালো লাইনে আনার জন্য আমি তার সাথে জড়াইছি, ঠিক আছে। তো কেউ আমাকে খারাপ দৃষ্টিতে দেখবেন না। আপনাদের কাছে একটাই অনুরোধ যে কোনো দিনও মানে এরকম হাজবেন্ড মানে ছেলে দেখা বিয়ে দেওয়া ঠিক না। যেরকম হোক তার চরিত্রটা যাতে ভালো থাকে এরকম ছেলে দেখে দিন। তার আর্থিক না থাকুক, আর্থিক কম থাকুক, সারাদিন একবারই না খাও, তারপরে তো ভালো। তো একই যে মানুষ আসলে কিছু ভুল বাধ্যতামূলক করে, খারাপ হয় বাধ্যতামূলক। একই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।